ওয়েলকাম টু এসজে মানুষ। ডিম থেরাপি সারা রাজ্য জুড়ে ডিম থেরাপি চলছে। কোথাও পঞ্চায়েত প্রধান, কোথাও বা তৃণমূলের ব্লক লেভেল নেতা, জেলা লেভেল নেতা। ये नहीं प्यारे कोई मामूली बंदा अंडे में अंडा फंडे में फंडा। সবাই কিন্তু ডিম থেরাপির শিকার হচ্ছে। হ্যাঁ, এটি কোন বর্বর মধ্যযুগীয় কালচার, এটি নিয়ে অনেকে আমরা প্রশ্ন তুলছি। বিজেপি কি একটা খারাপ কালচার বাংলায় আমদানি করলো? হ্যাঁ, লোকটার কোনো অন্যায় থাকতে পারে, দোষ থাকতে পারে, তার জন্য জনসমক্ষে প্রকাশ্যে ডিম থেরাপি, ডিম ছুঁড়ে মারা, এটা কি ধরনের আচরণ? এটা অনেকে বলছেন আপনারা। আবার একই সাথে আমরা এরকমও দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু কোনো মহিলা প্রধান বা পঞ্চায়েত বা নেত্রী বা বয়স্ক কোনো তৃণমূলের নেতা নেত্রী তারাও কিন্তু বাদ যাচ্ছে না। হ্যাঁ, এগুলো দৃষ্টিকটু অবশ্যই মনে হচ্ছে, কিন্তু তার সাথে সাথে আরও কয়েকটি পয়েন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে ডিম থেরাপি চলছে এটা নিয়ে একটা অংশের মানুষ কিন্তু বাহবা দিচ্ছে সেটা নয়, একটা অংশ মানুষ কিন্তু ক্ষোভ প্রকাশ করছে, যেটা সুস্থ রাজনীতির পরিচয় নয় বা রাজনৈতিক কোনো পদক্ষেপ হতে পারে না। কিন্তু তার পাল্টা কিন্তু একটা মতবাদও রয়েছে। ডিম থেরাপিটা আসলো কিভাবে? তো যাই হোক, ডিম থেরাপি কিভাবে আসলো বা ডিম থেরাপি কেন সৃষ্টি হলো বা ডিম থেরাপি কি বিজেপি সমর্থন করছে, যার জন্য এখনো পর্যন্ত স্ট্রং কোনো স্টেটমেন্ট বিজেপির নেতৃত্বের তরফ থেকে পাওয়া যাচ্ছে না যে হ্যাঁ, কে বা কারা ডিম থেরাপির সাথে যুক্ত, তাদের তারা বিজেপি যদি করে থাকে, বিজেপি সমর্থিত কেউ যদি হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে, এরকম কোনো স্টেটমেন্ট আমার চোখে তো এখনো পর্যন্ত পড়েনি। ডিম ছুট এক বড় পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলাম, কিছু করতে পারছেন না, এই ডিমওয়ালাদের ঠেকান। বলছে দেখুন আমাদের কাছে মেটাল ডিটেক্টর আছে, ডিম ডিটেক্টর তো নেই। আর কারোর পকেটের ভেতরে হাত ঢুকিয়ে ডিম খোঁজা বিপজ্জনক ব্যাপার। তো সেক্ষেত্রে বলা যেতে পারে পক্ষান্তরে বিজেপি নেতৃত্ব বলুন বা কর্মকর্তা যারা বলুন, তারা হয়তো ব্যাপারগুলো দেখছে। তো সেক্ষেত্রে আমরা এটা ধরে নিতে পারি যে হ্যাঁ, মানুষের স্বতঃস্ফূর্ত যে রাগ, ক্ষোভ, তৃণমূলের অপশাসন নিয়ে মানুষ যেভাবে বিরক্ত ছিল, বিভ্রান্ত ছিল, দিশেহারা ছিল, আজ তারা যখন শাসনের পরিবর্তন দেখছে, শাসকের পরিবর্তন দেখছে, তারা কিন্তু তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছে। এবং আমরা দেখছি প্রতিদিন প্রত্যেকটা সেক্টর, নতুন যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে তারপরে দেখছি প্রত্যেকটা জায়গায় কি পরিমাণ দুর্নীতি হয়েছে। তো যাই হোক, আজকে যে দুজনের কমেন্ট, যে দুজনের মন্তব্য, বিজেপি ক্ষমতায় আসার পর বাংলা নিয়ে যে বলেছেন একজন ফুরফুরা শরীফের পীর, তিনি মন্তব্য খুব সুন্দর করেছেন যে বিজেপি আসার ফলে আমরা অনেকেই দোষারোপ করছি ডিম থেরাপি নিয়ে, কিন্তু বিজেপি আসার ফলে ঠিক কি হয়েছে, বিজেপি না আসলে তার পাল্টা কি হতো, তারা যেগুলো তুলে ধরছে সত্যি আশ্চর্যজনক। বিজেপি আসার পরে বাংলা এখন ঠান্ডা হয়ে গেছে। এই বাংলায় যদি বিজেপি না এসে এই তৃণমূল সরকার আসতো, মারপিট, খুন খারাপি, লুট দারাজ একবার ধূলিসাৎ হয়ে যেত। আপনারা দেখতেন খালি অবস্থাটা কি হতো। আজকে বুঝতে পারছেন না, যারা লুট দারাজ করেছে, মেরেছে, পিটেছে, লিয়েছে, তারা কি অবস্থা করছে বুঝতে পারছেন না। প্রত্যেকবারই ভোটের পরে এলাকা জুড়ে একটা সন্ত্রাস চলে, ঘর বাড়ি ভাঙা থেকে শুরু করে মানুষ ঘর ছাড়া হয়ে যায়। অনেক ঘটনার সাক্ষী আমরা, আমাদের এই বয়সে অনেক ভোট আমরা পার করেছি। কিন্তু এই বিধানসভা ভোটের পরে বাংলায় ঘর বাড়ি পোড়া হয়নি, ঘর ছাড়তে হয়নি। এই রাজ্যে লিস্ট হয়ে গেছিল যে ভোট পরবর্তী সময় কাদেরকে ঘর ছাড়া করা হবে, কাদেরকে মারা হবে, লিস্ট হয়ে গেছিল। কিন্তু বিজেপি সরকার আসার পরে তাদের রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব এবং পঞ্চায়েত লেভেল নেতৃত্ব পর্যন্ত তারা কিন্তু সেই ঘটনা ঘটায়। পার্টি অফিসে নামের তালিকা করা হয়েছিল, পার্টি অফিস থেকে যে সমস্ত জিনিস বেরোচ্ছে, লাঠি সোটা, সাদা থান কাপড়, তৈরি অস্ত্র, যা কিছু বের হচ্ছে এখন, তাতে বোঝাই যাচ্ছে ভোট পরবর্তী হিংসা, যেটা আমরা অতীতেও দেখেছি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বা বলা যেতে পারে তৃণমূল, অতি তৃণমূল সমর্থক যারা করেছে, বিভিন্ন নেতা নেতৃবর্গ ক্ষমতার অপব্যবহার করে, সেটা সত্যি নক্কারজনক। তো সেক্ষেত্রে এটুকু বলা যেতে পারে যে ডিম থেরাপি যেটা চলছে, দৃষ্টিকটু হলেও হয়তোবা একটা অংশের মানুষ আবার এটা ভাবছে যে না, স্বতঃস্ফূর্ত প্রকাশ, সেক্ষেত্রে নন ভায়োলেন্স একটা স্টেপ, এটাও কাইন্ড অফ ভায়োলেন্স। তো আপনারা মন্তব্যগুলো শুনলেন, বিজেপি আসার ফলে হ্যাঁ কি পরিবর্তন হয়েছে। যারা গেল গেল রব তুলছেন, যারা বলছেন যে মধ্যযুগীয় বর্বর একটা কালচার বিজেপি প্রমোট করছে পক্ষান্তরে চুপচাপ থেকে, তার পেছনের কাহিনী কিন্তু অনেক। আপনারা
হয়তো অনেকেই জানেন। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছে না, এই ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী আর এখানকার বিজেপির প্রার্থী ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটাবো, মাছ বিক্রি করাবো। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে, তৈরি থাকো। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। 2021-এর ভোট পরবর্তী হিংসা বা তার আগের যে ভোট পরবর্তী হিংসা যা হয়ে এসেছে, পরবর্তীকালে পঞ্চায়েত ভোটের পরেও যে ভোট পরবর্তী যে হিংসাগুলো হয়ে এসেছে, যে আক্রমণের শিকার হয়েছে বিরোধীরা, বিশেষ করে বিজেপি কর্মকর্তারা, স্পষ্ট করে বলতেই হবে এখানে, বিজেপি কর্মকর্তারা যেভাবে অত্যাচারিত হয়েছে, আমি বলছি না অন্যান্য বিরোধী রাজনৈতিক সিপিএম কংগ্রেসেরা অত্যাচারিত হননি, কিন্তু বিশেষ করে ভারতীয় জনতা পার্টির যে কর্মকর্তা তারা যেভাবে আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে ডিম থেরাপি হয়তো নতুন একটা ড্যামেজ কন্ট্রোল বা নতুন একটা প্রশ্নর মুখে আমাদেরকে দাঁড় করাচ্ছে। তো আপনারা ডিম থেরাপি দেখে আনন্দ পাচ্ছেন না, আপনার ডিম থেরাপি নিয়ে কি মন্তব্য সেটা বলুন। আর এই যে দুইজন সংখ্যালঘু ব্যক্তিত্ব যারা মন্তব্য করলেন বিজেপি শাসন নিয়ে সরকার পরিবর্তনের পর, তারা ঠিক কতটা বললেন, আপনার মূল্যবান মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্টে জানান। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যা দেখি যা শুনি সত্যটা বলার চেষ্টা করি। এসজে মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।